আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে আমি নাক গলাই? মানে আপনি কি কিছু করেছেন নাকি বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে? স্বাগতা দিদি, তুমি বড় রাজা বাবুর পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে সোজা পৌঁছাও, আমরাও যাচ্ছি। একবার ওটা দেখানো দরকার। আচ্ছা ঠিক আছে, রাখছি। এসব কি হচ্ছে? ফুলকি হঠাৎ বড় রাজা বাবুর পোস্টমর্টম রিপোর্টের ব্যাপারে কি জানতে চায়? না না, এত বাড়াবাড়ি হতে দেওয়া যাবে না। স্যার, এখানকার অনুষ্ঠান শেষ হলেই আমরা বড় রাজা বাবুর পোস্টমর্টম রিপোর্টটা দেখতে যাব। কেন ফুলকি? একটু আগে সবার সামনে আমাদের চরম হেনস্থা করে তোমার শান্তি হয়নি যে এখন রাজবাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করছো? তুমি কার হয়ে কাজ করছো বলো তো ফুলকি? আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত আছি। স্পষ্ট করে বলো আমায়, আমার কোনো বিরোধী পক্ষ আমাকে ছোট করার জন্য তোমাকে দিয়ে সব করাচ্ছে? তোমার আসল উদ্দেশ্যটা কি? একবার বলছো রুদ্ররূপ সান্যালের মতন একটা দাগী আসামিকে আমি নাকি শেল্টার দিয়েছি, এখন আবার রাজবাড়ির 24 বছরের পুরনো ইতিহাস নিয়ে নাড়াঘাটা শুরু করেছো। কি চাও তুমি? কোনো একটা আজগুবি তথ্য বার করে এনে সেটাকে মিডিয়ার সামনে প্রচার করে দেবে, তাই তো? এগুলোকে তুমি টাকার বিনিময় করো? না না বলো, তাহলে আমিও তোমায় টাকা দিতে রাজি আছি। কি হলো বলো, চুপ করে থাকছো কেন? ম্যাডাম, মা মা কি হয়েছে? আবার কি হলো? হলো সেটা এদের জিজ্ঞাসা করো। এরা হঠাৎ করে বড় রাজা বাবুর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে। ফুলকি, তুমি রাজবাড়ির মান সম্মান নিয়ে কেন নাড়াঘাটা করছো বলো তো? হ্যাঁ, আর রোহিত, তুমি তো ধানসিঁড়ির নিজের দাদা, এটা তো ধানসিঁড়ির শ্বশুর বাড়ি, সেটা তুমি ভালো করেই জানো। তাহলে ওই মেয়েটার জীবন কেন নষ্ট করছো? ফুলকির এই সমস্ত কাণ্ড কারখানায় ওই মেয়েটা যে আমাদের চোখে ছোট হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছো না? আই এম সরি ম্যাডাম, আমি ঠিক বুঝলাম না। ধানু তো নিজের দায়িত্ব কর্তব্য সব ভালোভাবেই পালন করছে আপনার পুত্রবধূ হিসেবে, তাহলে ও কি করে ছোট হয়ে যাবে? ফুলকির কারণে রোহিতদা। ফুলকি সবসময় এই বাড়ির আচার বিচার নিয়ম কানুনে ঢুকে পড়ছে। তো পুলিশের কাছে এমন এমন স্টেটমেন্ট দিয়েছে যাতে পুরো সন্দেহটা আমার মায়ের দিকে যায়, আর বৌরানী সেটার কোনো প্রতিবাদ করেনি। কি হলো ফুলকি, মুখে তালা পড়ে গেল নাকি? বলো, কে তোমাকে রাজবাড়ির মান সম্মান নিয়ে খেলতে বলেছে? খোলো খোলো, মুখটা খোলো এবার। মুখটা খোলার আগে একটু ভেবে নিচ্ছিলাম ম্যাডাম। তুমি কি ভাবছো সেটা কি আমরা জানতে পারি? ভাবছিলাম যে ম্যাডাম কি ভয় পাচ্ছে। কি? আমি আমি ভয় পাবো? কি সব বলছো তুমি? আমি তোমাকে আগেও বলেছি ফুলকি, এসব বেয়ারাপনা আমার একদম পছন্দ নয়। কি করব বলুন ম্যাডাম, ফুলকিদা সেই রকমই। মানে আপনার মতন সামনে পালিশ রাখবো আর পেছনে পেছনে। যাক, বাকি কথা আর বলতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো, আপনি কেন চাইছেন না যে বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে আমি নাক গলাই? মানে আপনি কি কিছু করেছেন নাকি বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে? মানে কি বলছোটা কি তুমি? আমি নতুন করে কি জানবো? সে কথা আর বলা ঠিক হবে না ম্যাডাম। আপনি যেন কি জানতে চাইছিলেন? কে আমায় বলেছে যে বড় রাজা বাবুর মৃত্যুর ব্যাপারে খোঁজ করতে? এটাই তো জানতে চাইছিলেন আপনি? বড় মা বলেছে। কি? বড় মা মানে এই রাজবাড়ির বড় রানীর কথা বলছি আমি, আদিত্যদা। অসম্ভব, দিদি এই ধরনের কোনো কথা বলতেই পারে না। তুমি নিশ্চয়ই দিদিকে উস্কিয়েছো, তাই না? উল্টো পাল্টা কিছু বলেছো না তো? দিদি হঠাৎ এত বছর পর বড় রাজা বাবুর মৃত্যু নিয়ে খোঁজ খবর কেন করতে চাইবে? সবাই জানে যে বড় রাজা বাবু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। 7 দিন ওনার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। তারপর খুঁজে পাওয়ার পর আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সৎকার করিয়েছি। দিদির তখন বোধ শক্তি ছিল না। তুমি দিদির সম্পর্কেও মিথ্যা কথা বলছো। কে মিথ্যে বলছে ছোট? না, আসলে ফুলকি বলছিল যে তুমি নাকি বড় রাজা বাবুর মৃত্যুর বিষয়ে ওকে খোঁজ নিতে বলেছো। হ্যাঁ বলেছি তো। কেন বড় মা, তোমার মাথায় এরম খেয়াল কেন এলো? তোমাকে ফুলকি কিছু বলেছে নাকি? না তো।
আমি বলেছি রোহিত আর ফুলকিকে। আমার মন বলছে বড় রাজাবাবুর মৃত্যুর পেছনে অনেক সত্যি লুকিয়ে আছে, যেগুলো আমরা কেউ জানি না। আমি সেই সত্যিগুলো জানতে চাই ছোট, আর এতে রোহিত আর ফুলকি আমাকে সাহায্য করবে বলেছে। এতে নিশ্চয়ই তোর কোনো আপত্তি নেই? এ কোন বড় রানীকে দেখছি আমি? এত আত্মবিশ্বাস, এ তো একেবারে অস্বাভাবিক। ওষুধে কি কাজ হচ্ছে না? আর কোন সর্বনাশ ধেয়ে আসছে আমার উপর? বৌরানী, যাও তো, তোমার শাশুড়ি মাকে নিয়ে ঘরে যাও। ওর বিশ্রামের প্রয়োজন আছে, সারাদিন তো আর কম ধকল যায়নি। ইন্দ্র, আদি, তোরাও তোদের মায়ের সাথে যা। তোরা তোর মায়ের পাশে থাকলে ওর ভালো লাগবে। আমি বরং ততক্ষণ রোহিতকে সামনে বসিয়ে খাওয়াই। এতে তোর নিশ্চয়ই কোনো আপত্তি নেই ছোট? মা, বড় মা, আমার জন্য একটু খাবার তুলে রেখো তো, আমি পরে এসে খেয়ে যাব। প্রভা, চন্দনা, আয়। ছোট রানীমা ভয় পেয়েছে। একই সঙ্গে বড় রাজাবাবুর মৃত্যু নিয়ে তদন্ত হচ্ছে, আর ওনার মুখোশটা খসে পড়েছে। তাড়াতাড়ি বড় রাজাবাবুর মৃত্যুর রহস্যটা কি সেটা জানতে হবে। এমনও তো হতে পারে বড় রাজাবাবুর দেহ পোড়ানোই হয়নি, হয়তো ওনার দেহ কেউ পায়নি। ও মা কালী, আজই যেন একটা পথ খুঁজে পায়। ছোট রানীমা ক্ষেপে উঠেছে। চন্দনা, তোরা যা। রোহিত, এসো বাবা। নাও, শুরু করো। কি দেখছি? ডিএনএ টেস্টের রিপোর্ট 98% ম্যাচ। মন্দিরা চৌধুরী আর ফুলকি দাস।